ठीक है, ऐसा ही कर दीजिए। क्या बात है, ওকে ভয় করে? প্রকৃতির খেলা বহুকাল চলবে। বৃষ্টি হলে খাওয়া দাওয়া বন্ধ থাকে, হরিনাম বন্ধ কেন হবে? যত বিপদ আসবে, সংকট আসবে, হরিনাম তো তত বেশি করে করতে হবে। নিদাই কোন রঙে রাঙাবো বলো বসন মন শুধু তোমার যা আমার মন শুধু তোমার যা এখানে যারা বসে আছি আমরা কেউ কারোর জন্য দায়ী নয়, আর কেউ কাউকে এগিয়েও দিতে পারবে না আর টেনেও ধরতে পারবে না। রাস্তায় শুয়ে পড়ে কারো প্রতিভাকে, ভাগ্যকে আটকানো যাবে না। যে যার কর্মে সে দুঃখী কিংবা সুখী। এই জন্য এই গানটির তাৎপর্য হচ্ছে এটা, হে মানুষ, তুমি তোমার জীবনকে কোন রঙে রাঙাবে, কোন পথে চালাবে, এ স্বাধীনতা তোমার উপরে দেওয়া। কোন রঙে কোন রঙে রাঙাবে। পালপাড়া, আস্তে পালপাড়া, পালপাড়া বুঝেন তো? কলিকাতা পালপাড়া, যেখানে প্রতিমা তৈরি হয়। মিস্ত্রি বাবু, শিল্পী বেশ কিছুটা কাদা মাটি জড়ো করে রেখে দিয়েছে। একটা স্কুল পড়ুয়া বাচ্চা ছেলে পালপাড়ায় ঢুকে বলছে, ঠাকুর মশাই, এত মাটি কি করবেন, কি প্রতিমা করবেন, কি মূর্তি তৈরি করবেন? তখন সেই মিস্ত্রি মানে শিল্পী হেসে বলছে, যা বানাবো তাই হবে। কিরকম? এই কাদা দিয়ে যা বানাবেন তাই হবে না? দুর্গা প্রতিমা তৈরি করা যায়, গণেশ কার্তিক তৈরি করা যায়, অসুরও তৈরি করা যায়, মহিষও তৈরি করা যায়, সিংহ পশুও তৈরি করা যায়, একই মাটি। আমাদের দেহটাও মাটি দিয়ে তৈরি। তুমি পশু হতে পারো, নিজেকে পশু বানাতে পারো, আবার কর্মের দ্বারা নিজেকে দেবতারও পরিচয় দিতে পারো। আজকে আপনারা একটু চোখ চালালে বুঝতেই পারবেন এই উপলব্ধিটা, যে একজন মানুষ পূজা পাচ্ছে, জনসাধারণ যেখানেই যায় তার সম্মানের অভাব হয় না। কেন না? তার মধ্যে দেবতার গুণ আছে। সে মানুষের ভালো করতে পারে না, কিন্তু কারো খারাপও করে না। তাই তাকে সকলে পূজা করে। মানুষ মানুষের পুজো করে, আবার মানুষ মানুষকে জানোয়ার বলে। কেন না? মানুষের মধ্যে যখন জানোয়ারের প্রবৃত্তি দেখা যায়, তাকে তখন জানোয়ার বলা।
এই জন্য বৈষ্ণব কবি কীর্তন গেয়েছেন, মানুষের আকার হইলে কি হবে, তুমি করহ ভূতের কাম, নইলে কেন বদনে না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ। যে বাড়িতে সকালবেলা উঠে তদ বৃদ্ধি প্রণিপাতে প্রণাম করে না, দেবতার উদ্দেশ্যে, নিজের উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে না, ওকে ও মানুষ না বেহুশ, ভগবানকে নিবেদন না করে খেয়ে নেয়, ও তো চোর। যজ্ঞাশিষ্ট শীন সন্ত মুচ্যন্তে সর্বক্লীবশৈ। গীতা যার মর্মার্থ হলো এটা, এ অনন্ত ব্রহ্মাণ্ড স্বয়ং ভগবানের, তাকে নিবেদন না করে যে খায় সে চুরি করে পাপ ভক্ষণ করে। জোরসে বলি রাধা মাধব কি। বৃষ্টি পড়ছে কি? যদি ভেসে যান বলবেন, আমি বন্ধ করে দেবো, একসঙ্গে ভেসে যাব, ঠিক আছে? যদি না হয়, ভাগ্য ভালো, এখানে বৎসরে একবার হরিনাম হয়, 1 বছরের ভিতরে যদি চলে যাই আর তো হরিনামে বসা হবে না। তাহলে আজকের দিনটাকে একটু গুরুত্ব দিলে লাভ তুলে নেওয়া যাবে, 1 বছরের লাভ তুলে নেওয়া যাবে। আরে কি লাগিয়াইলি ভবে রে মন, কি লাগিয়াইলি ভবে মন, এমন জন্মে হরি না ভজিলি, হরিবা ভজিবি কবে। তুই এমন জন্মে হরি না ভজিলি, হরিবা ভজিবি কবে। হায় হায় কি লাগিয়াইলি ভবে মন, কি লাগিয়াইলি ভবে। গৌরাঙ্গ মহাপ্রভু কি। হরি মন্দির প্রতিষ্ঠার দিন আরতি উপলক্ষে এই ভক্তির অনুষ্ঠান, এই যজ্ঞের অনুষ্ঠান, মালিক বাবুর একটি আবেদন আছে। হ্যাঁ, আমাদের লীলাগুলি তো অনলাইনে শোনেন অনেকে, শোনার পরে তিনি বলছেন ওই লীলাটা আস্বাদন হবে যার ভক্তের নাম হচ্ছে ভক্ত পুণ্ডরীক। কেমন? তাই সেই পুণ্ডরীকের কথা শুনছেন। আজকে সন্ধ্যেবেলা পুণ্ডরীকের বাবা বলছে, খোকা, এক খোকা, বলে বাবা, বলে এদিকে আয়। কি হয়েছে বাবা? বলে শোনো, সন্ধ্যেবেলা হাতে তালি দিয়ে ভগবানের কীর্তন গাইতে হয়। ভগবানের কীর্তন গাইতে হয়, তাই এসো তুমি এখানে বসে একটু হরিনাম কীর্তন করো। হরি বল রে বল রে, হরি বল রে, হরি বল রে বল রে, একবার বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি
বলো ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। নামি বিনে কলিকালে আদি গতি নাই রে, নামি বিনে এই নামি বিনা কলিকালে আদি গতি নাই রে। নামি বিনা কলিকালে গতি নাই, নামি বিনা কলিকালে আর গতি নাই রে। বলো রে বলো রে গরি বলো রে। দেখো তোমার নাম রেখেছি পুণ্ডরীক। পুণ্ডরীক হচ্ছে ভগবান বিষ্ণুর নাম পুণ্ডরীক। সেই নাম রেখেছি যাতে তোমার জীবনটা কল্যাণময় হয়ে ওঠে। এখন তুমি লেখাপড়া শিখেছ, যাও বৌমাকে নিয়ে এই মন্দিরে এসো। প্রতিদিন সন্ধ্যাবেলা দিনান্তে একবার হাতে তালি দিয়ে হরিনাম করতে হবে। এসো। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, পুণ্ডরীক বাবাকে শ্রদ্ধা করে, তাই বলে উঠল, আচ্ছা বাবা আমি এক্ষুনি আসছি। সুদেশনা, পত্নীর নাম হচ্ছে সুদেশনা। সুদেশনা বলে, বলো কি বলছো? বাবা ডাকছে, হরিনাম গাইতে হবে, সন্ধ্যা বন্দনা করতে হবে, এটি মনুষ্য ধর্ম, চলো। মেয়েটি বললেন, স্বামী লেখাপড়া শিখেছি, হরিনাম গাইবার জন্য নয়। আমার বাবা আমাকে অনেক টাকা খরচা করে লেখাপড়া শিখিয়েছে, হরিনাম গাইবার জন্য। হরিনাম তো ভিখেরিরা গায়, যাদের পেট চলে না তারাই গায়। আমার হরিনাম গাইবার লাগবে না, আর আমি যাব না। বলে দেখো হরিনাম তোমার দরকার নেই, ভগবানকে তুমি বিশ্বাস করো না, আমি সবই মেনে নিলাম, কিন্তু বাবা যে ডাকছে শ্রদ্ধাটা রাখা প্রতিটি সন্তানের উচিত। চলো আর একটা কথা মাথায় রাখো, ওই জামা পরে যেও না, শাড়ি পরে না। হিন্দু ধর্মের মেয়েরা শাড়ি পরে, শাখা পরে, সিঁদুর পরে, তুমিও সেটা করো। চলো ওই শাড়ি পরে গলায় কাপড় দিয়ে বাবার কাছে চলো। ভালো না লাগলেও তোমাকে যেতে হবে আর হরিনাম করতে হবে। কি আর করে, অনেকে তো চাপে পড়েও বাপ বলে, এ বৌমার অবস্থা তাই। ঠিক আছে ঠিক আছে চলো,
এই আজকের দিনের মতো হরিনাম করব, আর কোনদিন রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর, জীবনে মরণে আর গতি নাহি মোর, জীবনে মরণে আর গতি নাহি মোর, যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। কালিন্দির কুলে গেলি কালিন্দির কুলে গেলি কদম বেরো আবার রতন সিংহাসনে বসাব দুইজন, রতন সিংহাসনে আমি বসাব দুইজন, রতন সিংহাসনে বসাব দুইজন, রতন সিংহাসনে বসাব দুইজন, যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। শ্যামগরি অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যামগরি অঙ্গে দেব চন্দনের গন্ধ, অধরে তুলিয়া দেব অধরে তুলিয়া দেব রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। এসো 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 বৌমা, বাবা, প্রণাম করতে হবে না, প্রণাম করতে হবে না, বস বস বস। এই তো কি সুন্দর লাগছে, হ্যাঁ? ভারতীয় নারী যাদেরকে মা বলা হয়, দেখলেই পায়ে প্রণাম করতে ইচ্ছে করবে। গলায় কাপড় দিয়ে আলতা পেড়ে শাড়ি পরে মেয়েরা যখন তুলসী তলায় যায়, তখন দেখলে মনে হয় যেন সোনার প্রতিমা যাচ্ছে। কেমন? তা মা বসো। মানুষ হলে তাকে একটু হরিনাম করতে হয়। যার কৃপায় দেহ পেয়েছো, যার কৃপায় মন পেয়েছো, তাকে একটু হরিনাম শোনাবে না? বসো মা বসো, একটু গাও, একটু হরিনাম হাতে তালি দিয়ে গেয়ে না, হাতে তালিও দিতে হবে, ঠিক আছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
আপনারা তো সেই প্রথম থেকে হাত তুলছেন, বাবা তার বৌমাকে বলছে, তবে আপনারাও তুললে ভালো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে দেখো বৌমা, কিছু মনে করো না, হরিনাম ছাড়া কিন্তু বিন্দু মাত্র শান্তি পাবে না। হরিনামে চিত্ত শুদ্ধি হয়, হরিনামে মন নির্মল হয়, চিত্তের পরিমার্জিত হয়, পাপ তাপ বিধৌত হয়, আর সর্বোপরি যেটা হয়, কলহ, কলির কলহ দূরীভূত হয়। এই হরিনাম চেত দর্পণ মার্জনং ভব মহা দাবাগ্নি নির্বাপ। এই যে বৌমা, গাছে গাছে ঘর্ষণ লেগে আগুন লেগে যায়, দেশলাই মারতে হয় না, পেট্রোল দিতে হয় না, গাছে গাছে ঘর্ষণ লেগে আগুন লেগে যায়। সংসারে আগুন লাগে কিসে? এখানেও ম্যাচিসে নয়, কেরোসিন তেলে নয়, আগুন লাগে কিসে? দাবাগ্নি, হিংসা, বিদ্বেষ, মানুষে মানুষে সংঘর্ষ লেগে মহা দাবাগ্নিতে পরিণত। হয়েছে তাই, পুত্র আছে প্রেম নাই, স্ত্রী আছে হাসি নাই, ভালোবাসা নাই, সংসার আছে সার নাই, কেবলই বেঁচে আছে মাত্র। কেন? মূল হচ্ছে ভগবানকে বাদ দিয়ে কেউ কোনোদিন সুখী হয়। আমি হাত জোড়ো করে অনুরোধ করব, যা করছো করো, যদি আহারের পরিবর্তন না করতে পারো চেষ্টা করো, কিন্তু হরিনাম করো, এটা বন্ধ করো না তোমাদের। ঠিক আছে, আমার ভালো লাগলো, সকলে হাতে তালি দিয়ে হরিনাম করেছে। পুণ্ডরী, বৌমাকে ভেতরে যেতে বলো, তোমার সঙ্গে আমার অত্যন্ত জরুরি কথা আছে। বৌমা, নাম তার সুদেশ না, ভেতরে গেল। ভক্তমণ্ডলী মায়েরা ছেলে পুণ্ডরীককে বলল, বাবা পুণ্ডরীক, মানুষ জন্ম পেয়েছি রে, অনেক ভাগ্য ফলে হরিনাম গাইবার সুযোগ পেয়েছি, সৎ গুরু পেয়েছি জীবনে, এর চাইতে ভাগ্য আর কিছু নাই। আগামীকাল কান খাড়া করে শুনে নাও বাবা, আগামীকাল ভোর 4টার সময় তোমার মা আর আমি দুজনে কাশী ধাম যাব। যাওয়া
দরকার। বৈষ্ণবানাং যথা শম্ভু, যার কৃপা না হলে বিষ্ণুর কৃপা হয় না। বৃন্দাবনে গোপেশ্বর মহাদেব গোপীগণ যার আশীর্বাদ নিয়ে কৃষ্ণ প্রাপ্তি হয়। পরম বৈষ্ণব চূড়ামণি ভগবান যার পূজা করে, শ্রীমদ্ ভাগবত ভগবান যার পূজা করে, আরাধনা করে, আবার ভোলানাথ কৃষ্ণের আরাধনা করে। ভাবতে হবে, স্বয়ং ভগবান ভোলানাথের পুজো করে, আবার ভোলানাথ কৃষ্ণের পুজো করে। রামেশ্বরম, ভারতের দক্ষিণ ভারত, সেখানে যা ভোলানাথের এক নাম রামেশ্বরম। রামচন্দ্র পুজো করেছিলেন ভোলানাথে শ্রীলঙ্কায় যাবার জন্য, রাবণ বধের জন্য। মা পার্বতী বলছিলেন যে ভোলানাথ, হে প্রভু, তোমার গুরু কে? তুমি কার গুরু? দেখি তুমি রামের পুজো করো, রাম তোমার পুজো করে, তোমার এর মধ্যে কে গুরু কে শিষ্য? এই জন্য ভোলানাথ বললেন, হর হরি এক আত্মা। যেই হর সেই হরি, যেই হরি সেই হর। যারা এটা জানে না, বৈষ্ণব অপরাধের নামাপরাধের দ্বিতীয়তে আছে। দেখবেন, শিবকে আর বিষ্ণুকে যদি আলাদা করে দেখে নাম হবে, তবে অপরাধ যুক্ত হরি নাম। এগুলো মাথায় রাখতে হবে বৌমা। তাই কাশী ধাম যাব, শেষ জীবনে বাবা বিশ্বেশ্বরের চরণে, বিশ্বনাথের চরণে প্রণাম করে মরতে চাই। যাওয়া হয়নি, তাই আমি যাব। তোমার মাকে নিয়ে যাব। বৌমা ভেতরে গেল। পুণ্ডরীক, তোমাকে যে কারণে বলা, সেটা কি? তুমি জানো যে আমার যা সম্পত্তি সব তোমাকে দিয়ে দিয়েছি। জীবনে যা রোজগার করেছিলাম সব তোমাকে দিয়ে দিয়েছি। তাই যাবার বেলা তুমি আমাকে কিছু অর্থ দেবে। না 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 না, তুমি ভেবো না তুমি অর্থ দিলে তীর্থে যাব, না হলে যাওয়া হবে না। সে মূর্খ, আমি না। অর্থ দিলে তোমারই কল্যাণ, তুমি বাড়িতে বসে পরমার্থ পাবে। কারণ তোমরা অর্থ উপার্জন করতে পারো, ভালো কাজে লাগাতে পারো। শুধু তুমি না, এ দুনিয়ার মানুষ অনেক কষ্ট করে রোজগার করে। এরা দুঃখ পায় কেন? এরা ব্যয় করতে জানে না। ব্যয় কি কাজে করলে, কিভাবে করলে সেটা পূর্ণ হয়ে তোমার জীবনকে আনন্দময় করে তুলবে, এটাই মানুষ জানে না। একা দেবে, তুমি দেবে তোমার জন্য, আমার জন্য না। তুমি দিলেও যাব, না দিলেও যাব। এই জন্য তোমার বোধহয় জানা আছে, কেউ তীর্থধামে গেলে লোকে তাকে সাহায্য করে। কেন? ও যখন তীর্থে গিয়ে তীর্থের সেবা করবে, তুমি বাড়িতে বসে সেই পুণ্য অর্জন করবে। এই জন্য বাবা বলো, আপনি বলছেন বটে, আমি কিন্তু কথা দিতে পারছি না। কেন? আপনার বৌমার সঙ্গে আলোচনা না করলে আমি টাকা পয়সা দিতে পারবো না।
बलिहारी बेटा ऐसा नहीं तो कैसा होगा इतना লেখাপড়া শিখালাম তার ফল থাকবে না তোর গুরু কি তাহলে বৌমা যা জিজ্ঞাসা কর ভোর 4টার সময় আমাকে বলে দিবি দিবি কি দিবি না আমি কিন্তু দিলেও যাব না দিলেও যাব কারণ পয়সা করি নিয়ে নয় পায়ে হেঁটে যাব বাবার কাছে সারা রাত্রি কেটে গেল ভোর 4টার সময় জাগরণ হয় সকল মানুষ জেগে ওঠে পাখিরা গান গায় প্রকৃতি গম্ভীর হয়ে যায় আর রাত্রি চলে যায় সূর্য ওঠার আগমনে চোর ছেঁচড় সব পালিয়ে যায় প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে গাড়ি ঘোড়া নাচিয়া বেড়াই রে প্রভাত সময় কালে ওই প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে গাড়ি ঘোড়া নাচি যাবে রাই রে জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা ঘরে ঘরে হরি নাম বিলাই রে ঘরে ঘরে সেজে ঘরে ঘরে হরি নাম বিলাই রে ঘরে ঘরে হরি নাম বিলাই রে প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে নাচি গোটা নাচি যাবে রাই রে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, আরে আমাকে যাওয়ার সময় হয়ে গেল হ্যাঁ আসি বাবা উঠে পড়েছিস তা তুই গতকাল বললি না বৌমার সঙ্গে আলোচনা করে বলবি বল টাকা পয়সা দিবি না দিবি না কিছু মনে করবেন না বাবা